হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ, দিস ইজ মধুরিমা হিয়ার। এখন বাজে সকাল 10টা। দেখো, আজকে হচ্ছে শনিবার, মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে, ওকে টিউশন ক্লাসে ছাড়তে যাচ্ছি। তো ওকে চান টান করে রেডি করে খাইয়ে দাইয়ে তারপর নিয়ে যাচ্ছি। এদিকে দেখো, যখন মেয়েকে রেডি করাচ্ছিলাম না, তো এটা অ্যাকচুয়ালি আগের ক্লিপিংস, যেটা আমাকে পরে দিয়ে দিলাম। মেয়েকে দেখো, আমি এদিকে দুধ কমপ্লেক্স খাওয়াচ্ছিলাম, আর আমি আমার জন্য আজকে পরোটা আর জ্যাম নিয়েছি। কারণ আজকে পরোটা হয়েছিল, তো মেয়ে বললো ও পরোটা খাবে না, তো ওর জন্য দুধ কর্নফ্লেক্স। আর দেখো, খাওয়াতে ওকে কি কষ্ট, ও খাবেই না এত সময় ধরে। 9টার সময় নিয়ে বসেছি, এখন প্রায় 10টা বাজতে চললো, কিন্তু আমি ওকে একটা বাটি দুধ কর্নফ্লেক্স খাওয়াতে পারছি না। যাই হোক, কিছু তো খাইয়ে আমাকে ওকে পাঠাতে হবে, কারণ ওর টিউশন ক্লাস থেকে আসতে আসতে 12টা বেজে যাবে। তো এত সময় না খেয়ে থাকাটা ঠিক হবে না। আর আমার দেখো এখনও চান হয়নি। আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে তারপরে মেয়েকে চান করিয়ে ওর সব কাজ শেষ করে আসলাম ওকে খাওয়াতে, কারণ ওকে খাইয়ে ওকে আগে টিউশন ক্লাসে পাঠাবো, তারপরে আমি অন্য কাজ করবো, না হলে আমার আর হবে না। আর তাছাড়া আজকে ওদের ডান্সের অনেক বড় প্রোগ্রামও আছে, প্রোগ্রাম না, রিহার্সেল আছে 2 ঘন্টার। তো আমাকে ওকে একটু দূরেই নিয়ে যেতে হবে, তো সেজন্য সব কাজ তাড়াতাড়ি করে করছি। তো তাড়াতাড়ি করে ওকে খাওয়াচ্ছি, দেখো কত কষ্ট করে ওকে খাওয়াতে হয়। কি বলবো, ও সবসময় খাওয়া নিয়ে এরকম করে। যাই হোক, সব বাচ্চা তো একরকম হয় না। আমি যা স্কুলে তো প্রায় সময় খাওয়ার ও রেখে নিয়ে চলে আসে। আর টিউশন টিচারও আমাকে বলতে থাকে যে ও খাওয়া দাওয়া ভীষণ খেতে চায় না। তারপর দেখো, বাইরে রোদটা 10টা বাজে, কিন্তু রোদের অবস্থা দেখো, মনে হচ্ছে 12টা সাড়ে 12টা বাজে। এত গরম না, সকালবেলা 35-36 ডিগ্রি টেম্পারেচার। দেখো আমার মেয়েকে একদম গরমে অবস্থা কাহিল। আমার অবস্থাটা দেখো, আমি সকালবেলা যে ফ্রেশ হয়েছি, এক্সারসাইজ করেছি, করেছি, আমার না পুরো একদম মনে হচ্ছে এখন গিয়ে একটা ফ্রিজের জল দিয়ে চান করতে, আমার নিজেকে এত গরম লাগছিল। যাই হোক, একটু পরে চান করবো, কারণ আমার আরও অনেক কাজ বাকি আছে। তো তাড়াতাড়ি করে সবগুলো কাজ শেষ করতে হবে। এদিকে ঘরে আসলাম, এসে রান্না চাপালাম। আজকে রান্নার জন্য নিয়েছিলাম এঁচড়, সেটা আগেই সিদ্ধ করে দিয়েছি। আর সোয়াবিন, অ্যাকচুয়ালি এঁচড় না, আমি ভাবলাম সোয়াবিন দিয়ে করব। আমার অনেকবার দেখেছি না, দোকানে যখন আমি খেতে যাই তখন সোয়াবিনের এঁচড়টা বেশ দারুণ লাগে, যদিও আমি এত ভালো করে রান্না করতে পারি না। তারপরে দেখো, রান্নাটা ওইদিকে চাপিয়ে আসলাম বিছানা গুছাতে। তো নর্মালি এসব বিছানা গুছানোর জন্য আমি শেয়ার করি না, কিন্তু আজকে মনে হলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। কারণ সকালবেলা আমার বিছানার উপরে দেখো সব কাপড় থাকবে। সব কাপড়গুলো আমি শুকনো কাপড়গুলোকে যদি আগের দিন রাত্রেবেলা পাঠ করতে না পারি, ফ্রাইডে তো আমার ওর ডান্সের ক্লাস ছিল, আমাকে ঘরে আসতে আসতে 9টা বেজে গেছে। তারপরে সেজন্য ওকে আর করিনি। তো সবগুলো কাপড় একদম এরকম পড়েছিল। এখন শনিবারে সকালবেলা উঠে সব কাপড়গুলোকে পাঠ করে প্রথমে আলমারিতে রাখতে হবে, তারপরে বিছানা গোছাতে হবে। বিছানাতে একটা বিছানা থেকে সরিয়ে আরেকটা বিছানায় রেখেছিলাম, কিন্তু যদি পরিষ্কার না করে রাখি না, নিজেরই ভালো লাগে না, কী করবো বলো। তো দেখো, এগুলো পরিষ্কার করতে কত সময় লাগে। মাঝে মধ্যে না আমি নিজে ভাবি যে পুরো দিন আমি কি কাজ করলাম, শুধুমাত্র এই কাপড় গোছানো, বাসন মাজা, মেয়েকে খাওয়ানো, বাস এগুলোতেই পুরো দিন চলে গেল। কি আর আমি কেমন কি কাজ করলাম। যখন আমি কেউ যদি অফিসে যায় না, ও বলতে পারে যে আমি এই কাজ করেছি, সেই করেছি, তাই করেছি। কিন্তু যারা এই ঘরে থাকে না, ওদের 24 ঘন্টা কাজ থাকবে, কিন্তু দেখবে লাস্টে কিছুই মনে হবে যে কী করেছি। আর আলমারি গুছানোর মতো কাজের মতো বাজে কাজ তো দুনিয়াতে কিছু নেই। আমি যখন আলমারি গুছাই না রোজ, তখনই আমার মাথা গরম হয়ে যায়। কিন্তু কী করবো বলো তো, কাপড় টেনে টেনে না, মেয়ের আলমারিটা তো আমি হাতই দিই না, হাত দিতে পারি না, ওর দরজাটাও লাগে না। আলমারির এমন অবস্থা হয়েছে, এত কাপড়। এখন একটু বড় হয়ে যাক, তারপরে ওর নিজেরটাই নিজে করতে পারবে, কিন্তু বাকি আলমারিগুলোকে নিজেকেই গুছাতে হয়, কী করবো আর বলো। আর সেজন্য ভাবি যে যত কাপড় জামা কম থাকে না, ততই ভালো, কারণ ঘর দেখবে না, কাপড় জামার কাগজেই সবচেয়ে বেশি নোংরা হয়ে যায়। তারপরে দেখো, এই যে বিছানার ম্যাট্রেসটা না এত ভারী, আমি ভালো করে তার মধ্যে বেডশিটটা ভেতরেও ঢুকাতে পারি না। যাই হোক, কিছু করার নেই, আমাকে অ্যারেঞ্জ করে রাখতেই হবে। আর এত গরম লাগছিল না, ঘামতে ঘামতে শেষ, কিন্তু এসিটা চালাইনি, সারা রাত্র এসি চলছিল। এখন যদি আবার এসি চালিয়ে রাখি না, তো কী বলবো, একটু করে আমাকে রান্নাও করছি, এসিও চালিয়ে রাখি, তো বারবার ঠান্ডা গরমের মধ্যে আবার আমার গলা ব্যথা, কাশি শুরু হয়ে যাবে। তোমরা তো জানো, এবছর আমাকে পুরো 1.5 মাস লেগেছে কাশি থেকে বেরিয়ে আসতে। আমি তো ভয়েই পেয়ে গেছিলাম যে কী রোগ হয়েছে আমার। যাই হোক, কিছু করার নেই, এসব তো থাকবে, এগুলো লাইফের একটা পার্ট হচ্ছে, তো আমাদের ওইটার সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে, আর কী করা যাবে বলো। তো এখনকার দিনে না, আগেও আমাদের সময় ছিল, পড়ালেখার পাশাপাশি ডান্স, তারপরে তোমার আবৃত্তি,
ছবি আঁকা, এগুলো না করা খুব দরকার। যেসব বাচ্চারা না এসব জিনিসে এনগেজ থাকে ওরা না মানে বাজে নেশাতে যেতে পারে না, ওদের মনটাও ভালো থাকে আর ওরা ভালোভাবে নিজেকে মোটিভেট করতে পারে। আমি তো সবসময় সেটাই মনে করি, তাই মানে আমি হাজার কষ্ট হলো আমার মেয়েকে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওকে ডান্স করাই, মানে আবৃত্তি শেখাই, এসব কিছু করি। দেখো আমি এমন অবস্থা হয়েছিল মেয়ের মানে কালকের স্কুলের কাপড়গুলো পর্যন্ত আমি ফেলে রেখেছিলাম, ওইগুলো কি মানে লন্ড্রি ব্যাগ থেকে বাইরে বের করে রাখিনি ধোয়ার জন্য। তো আজকে কাজের বউ এসে খুঁজে টুজে না পেয়ে চলে গেছে, কিন্তু আমি আর কিছু করিনি, কারণ কি বলো তো, আমি তো মানে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম আর আমার খেয়ালই ছিল না। যাই হোক, কিছু করা যাবে না, সব কিছুই করতে হবে, ম্যানেজ করতে হবে। আর মেয়েরা তো সব কিছু ম্যানেজ করতে পারে, ওদের সব কিছু ম্যানেজ হয়ে যায়। ওরা মানে রান্নাও করতে পারে, বাচ্চাও বড়ো করতে পারে, আবার অফিসে গিয়ে চাকরিও করতে পারে, মানে এটা সব কিছুই ম্যানেজ হয়ে যায়। ধীরে ধীরে মেয়েরা সব কিছু শিখে নেয়। কিন্তু না, অনেক ফ্যামিলিতে আমি দেখেছি বড়েরা অনেক কাজ করে, মানে আমি আমার নিজের ভাইকে দেখেছি, ভাই সকালবেলা উঠে বিছানা টিছানা গুছায় সব কিছু মানে একদম মানে টিপটপ করে রাখে, তারপর বাজারে যায়, বাজার করে নিয়ে আসে, তারপর অফিসে যায়। তার অফিসটা অনেক দূরে, মানে আমার আগরতলাতেই 26 থেকে 27 কিলোমিটার দূর ওকে যেতে হয়। কিন্তু আমি না এইসব জিনিস এখানে কোনো কিছুই কোন সময়ই পাই না, পাওয়ার মানে আশাও রাখি না যে আমি এইসবগুলো পাবো, কোনো সময় আমাকে কেউ সাহায্য করবে। তো সব কিছু আমাকে নিজেকেই নিজে করতে হয়। দেখো এই কাপড়গুলো কালকে রাত্রে আমি তুলে রেখেছিলাম, কিন্তু আমি পাট করার সময় পাইনি, তাই এখন নিয়ে বসেছি পাট করতে। জানি না কত সময় লাগবে, এগুলো তো অনেক বড় কাজ। আর ওইদিকে আমার রান্নাও হচ্ছে, রান্না তো প্রায় মনে হয় শেষ হয়ে আসলো। যাই হোক, এখন বাকি এই কাপড় গোছানো শেষ করে যাব রান্নাটা দেখতে। ছোটোবেলা না আমি আমার মাকে দেখেছি, মানে মার তো এত বেশি প্রবলেম ছিল না, কারণ আমার ঠাকুমা সব কিছু ম্যানেজ করে নিত। তো মা আরাম করে চাকরিও করতে পারতো, আমাদেরকে দেখতেও পারতো, আর আমাদেরকেও তো দেখার তো বেশি কিছু ছিল না। দাদু ঠাকুমা ছিল, পিসি ছিল। পিসির যখন বিয়ে হয়েছে না, তখন আমার ভাই 10th পড়ে, আমি 6th পড়তাম। তো মানে পিসি আমাদেরকে বড় করেই মানে বিয়ে হয়েছে। তারপরে যাই হোক, আমার 10th সময় পিসি রোজ দিন আমার সাথে পরীক্ষা দেওয়ার সময় নিয়ে আসতো, অনেক কিছু করেছে পিসি আমাদের জন্য। এসব কিছু কোনো দিনই ভোলা যায় না, কারণ আজকে বলতে পারি আমার পিসি আমার ঠাকুমা ছিল বলে আমার মা চাকরিতে যেতে পেরেছে। এইসব জিনিসটা আমি খুব ফিল করি, কারণ আমার তো কোনো সাপোর্ট সিস্টেম নেই, আমি মানে আশাও করি না যে কেউ আমাকে করবে। তো সেজন্য না আমার এসব জিনিসটা খুব মনে হয়। এদিকে দেখো মেয়েকে এখনও গরম জামা পরিয়ে রাত্রেবেলা ঘুম পাড়াতে হয়, না হলে অ্যাসিড ঠান্ডাতে ওর আবার সর্দি কাশি সব কিছু হয়ে যাবে। আর আমার গলার অবস্থাটা দেখো, আবার আগের মতো মানে মানে গলা ভেঙে যাচ্ছে, আওয়াজ চলে যাচ্ছে, কাশির প্রবলেম হচ্ছে। যদিও আমি ফ্রিজ থেকে কিচ্ছু খাই না, কোনো জিনিস আমি ফ্রিজের খেতেও পারি না, কিন্তু কী করবো বলো, এত গরম না, মানে গরম ঠান্ডা সব কিছু মিলিয়ে এরকম হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, আগে থেকে আমি ওষুধ খাওয়া শুরু করে দেবো এখন, মানে আর দেরি করবো না। লাস্ট টাইম তো 2 times অ্যান্টিবায়োটিক খেয়েছি, এবার জানি না কত অ্যান্টিবায়োটিক খেতে হবে। যাই হোক, কিছু করার নেই, মানে গলার প্রবলেম তো আছে, তো থাকবেই, কারণ এটা সবচেয়ে মেইন জিনিস হচ্ছে গলার প্রবলেম করে যদি ইনফেকশনটা কানে যখন চলে যায় না, আমার তখন প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু সেই কষ্টের মাঝখানেও আমি উঠে রান্না করি, মেয়েকে দেখি, সব কিছুই ম্যানেজ করি, কারণ আমাকে ম্যানেজ করতে হবে, আমাকে কেউ করে দেবে না, করার কেউ নেই। তো মানে এটা আমার এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আর তাই মাঝে মধ্যে ভাবি যাদের জয়েন্ট ফ্যামিলিতে থাকে, যাদের মানে দেওর আছে, দেওরের ওয়াইফ আছে, বা ধরো শ্বশুর শাশুড়ি আছে, এরকম একটু জয়েন্ট ফ্যামিলিতে থাকে, ওদের না মানে অনেক সাপোর্ট হয়ে যায়, মানে এইসব অসুস্থতার সময় স্পেশালি। কিন্তু আমরা যারা একা একা থাকি, আমাদের তো সব কিছু নিজেদের হাতেই ম্যানেজ করতে হয়। কী করা যাবে, লাইফটাই এরকম হয়ে গেছে, কিছু করার নেই, কারণ তোমাকে চাকরির জন্য সব কিছুর জন্য বাইরে থাকতে হবে, দূরে থাকতে হবে। এদিকে দেখো রান্নাটা যখন চাপিয়েছিলাম না, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ চলে গেছিলাম মানে কাপড় গোছাতে, দেখলেই তো। তো এবার রান্নাটাকে মানে এই আলু পেঁয়াজ এগুলোকে একটু আমি মেখে, আর এটা বানাচ্ছিলাম একটু ছক্কা, কারণ আমি না খুব ভালো মিষ্টি কুমড়ো পেয়েছিলাম, তাই ভাবলাম একটু ছক্কাও বানিয়ে নিই। আর দেখো আমি ছক্কা বানানোর সময় না, সবাই আমার মা সবসময় বলে আলু পেঁয়াজ আলু তারপরে মিষ্টি কুমড়ো সবগুলোকে ভেজে তুলে রান্না করতে, কিন্তু তোমরা তো জানো আমার হচ্ছে সব শর্টকাটে রান্না, তো মানে এগুলোকে কোনো সময়ই বাজি না, ডাইরেক্ট দিয়ে দিই, একটুখানি স্বাদের হেরফের হয়। যাই হোক, কিছু করার নেই। তবু এভারেস্টে গরম মশলাটা দেওয়ার পরে না দেখেছি স্বাদটা অনেক ভালোই থাকে। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, আমি জাস্ট মানে আমি যেটা ইউজ করি সেটা বলছি, আর কিছু না। আর এদিকে দেখো বাইরে এত গরম, মনে হচ্ছে টক ডাল বা অন্য কিছু রান্না করি, কিন্তু না আমি আমও আনিনি, কারণ দেখলাম যে আমটা আমার ডাইজেস্ট হবে না, তাই আম আনিনি, কারণ আম আনলে খেতে ইচ্ছে করবে। এদিকে দেখো আমার ছক্কা অলমোস্ট রেডি হয়ে এসছে। আর ছোলাটা না আমি কালকে রাত্র 2টোর সময় ভিজিয়েছিলাম, কারণ তোমরা তো জানো যে আমি রাত্রের ব্লগগুলো এডিটিং করি, কারণ সকালবেলা দিনের বেলা তো সময় পাই না, আর যদিও সময় পাই আওয়াজের যন্ত্রণায় করতে পারি না। তোমরা তো সব জানো যে আমাদের বাড়ির সামনে রাস্তার কনস্ট্রাকশন চলছে, সামনের পেছনের বিল্ডিংয়ে কাজ চলছে, তো নন স্টপ
সব আওয়াজ থাকে, তো আমি সেজন্য আর করতে পারি না। এদিকে দেখো মেয়েকে নিয়ে যখন এসে বসেছি এখানে মেয়ের ডান্স স্কুলের সামনে, এটা হচ্ছে ডান্স স্কুলের মানে সামনেটা, এটা একটা গভর্নমেন্ট স্কুল হচ্ছে কিন্তু খুব ভালো করে মেনটেন করা। আর দেখো আমাকে মানে আমি পুরো টায়ার্ড, মানে সারা দিনের কাজে ব্যস্ততায় টায়ার্ড। তো আমি ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ডান্সের ক্লিপিং শেয়ার করি। এটা হচ্ছে মানে মিডিল গ্রুপ, মানে 5 to 14 ইয়ার্সের গ্রুপের বাচ্চারা ডান্স করছে। দেখো কত সুন্দরভাবে কত্থক করে। তো দেখো তুমি ডান্সটা। আমার ইচ্ছে তাই আমি আমার মেয়েকে কত্থকেই দিয়েছি, বলিউডে দেইনি। আমি চাই যে ও মানে কত্থক দিয়েই মানে আগে এগিয়ে যাক। তারপর দেখো ডান্স ক্লাস শেষ করে এবার আমি বাড়ির জন্য বেরোলাম। আর এখন বাজে রাত্র 9:30, 8:30 পরে বেরিয়েছি। আর দেখো গরমের যন্ত্রণায় আমার চুল কোথায় তুলে বেঁধেছি, মানে চুলটাকে মানে ফোল্ড করে করে এত উপরে তুলে খোপা বেঁধে বেরিয়েছি। এখন তো আমি খোপা ছাড়া কিছু বাঁধিই না, ক্লিপ দিয়ে 2-3টা ক্লিপ দিয়ে আটকে রাখি, মেয়েকেও এরকম করে দিই, কারণ কিছু করার নেই, মানে এত গরম না তাই। তো এখানে না আমি ভাবছিলাম তোমাদের সাথে ভয়েস ওভারটা না করে তোমাদেরকে কথা বলবো, তোমাদের সাথে একটু লাইভেও আসবো, কিন্তু পেছনে দেখলাম যে এখানে মানে অন্যদের আরও অ্যাক্টিভিটি চলছে, মানে দৌড়ানো টোড়ানো চলছে, সেজন্য আর আমি লাইভে আসিনি। তাই ভাবলাম পরে ভয়েস ওভার করে দেবো। তো এখন গিয়ে দাঁড়াবো, একটুখানি রিক্সা যদি পেয়ে যাই তাড়াতাড়ি খুব ভালো, কারণ ঘরে গিয়ে পৌঁছতে 9:30 বেজে যাবে। আর দেখো আমার মেয়ে পুরো টায়ার্ড হয়ে গেছে 1 ঘন্টা নেচে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বাই বাই।